ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদে স্বর মুছতে অতি সক্রিয় প্রশাসন। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তা ফুটপাতে বিচারের দাবিতে লেখা গ্রাফিতির উপরে পড়ল আলকাতরা। প্রতিবাদের ভাষা মুছতে সকাল সকাল দেওয়ালে দরজায় চুনকাম। এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের। মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা, আন্দোলনের বাণী, আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে, সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা। এইগুলো নিয়ে আমার খুব একটা প্রতিক্রিয়া নেই, কারণ আমি জানি, আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি বা যে ভাষা লিখতে পেরেছি, সেই ভাষা কোনো আলকাতরা বা কোনো কিছুতেই মোছা যাবে না। সুমিতদা, প্রতিবাদীদের, আন্দোলনকারীদের প্রশ্ন যে এইভাবে কি প্রতিবাদ মোছা যায়? প্রতিবাদ তো হৃদয়ে লেখা হয়ে গেছে, এত তৎপরতা কেন? না, হৃদয়ে যেহেতু লেখা হয়ে গেছে, স্বাভাবিক রাস্তাঘাটের লেখাগুলো তো পরিচ্ছন্নতার জন্য কলকাতা পুরসভা বা সল্টলেক পুরসভাকে মুছতেই হবে। এই আন্দোলন যে শুধু আর যখন ভোটের সময় প্রচারপত্র, ফেস্টুন, ব্যানার এসবে আকাশ ঢেকে যায়, এটা তো ঘটনা যে তখন যে ব্যানারে আকাশ ঢেকে যায় সেটা দৃশ্য দূষণ হয় না? সব রাজনৈতিক দল প্রচার করে বা লেখে তাদেরই তো উচিত মুছে দেওয়া, তারা তো করে না, সেটা তো সরকারকেই করতে হবে। স্বাভাবিকভাবে এটা পুরসভার পরিচ্ছন্নতা এবং একটা দৃশ্য দূষণ বলেও তো আছে। স্বাভাবিক স্বাস্থ্য ভবনে সামনে অনেক মানুষই আসে, তারা বিভিন্ন সময় কাজে আসে, সবকে একটা পরিচ্ছন্নতা থাকলে তো ভালোই লাগে। প্রতিবাদ তো হলো অনেক, না এখানে খুব পরিষ্কার কথা, প্রতিবাদ হলো অনেকদিন। না, আই ওয়ান জাস্টিসটা কি, উই ওয়ান জাস্টিসটা কি শুধু সিপিএম চেয়েছে, তৃণমূল চায়নি এরকম তো নয়, বা বিজেপি চেয়েছে প্রমাণ লোপাট করতো না। না, তৃণমূল প্রমাণ লোপাট করেনি, যেটা সেটা হয়ে গেছে, প্রমাণিত হচ্ছে, তদন্ত চলছে, সিবিআই কতদিন কি কাজ করলো বলুন তো। এখানে বরানগর চত্বরে যে ঘটনাটা ঘটেছে, বিহার চত্বরে যে ঘটনাটা ঘটেছে, এবং সবচেয়ে বড় কথা ভয়ঙ্কর ঘটনাটা বাঁকুড়া কলেজে ঘটেছে। বাঁকুড়া কলেজে প্রত্যক্ষভাবে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী দাঁড়িয়ে হুমকি দিয়েছেন। প্রাক্তন মন্ত্রীর 2017 সালে চাকরি যখন পাচ্ছিলেন তখন তিনি রাজ্যের মন্ত্রী। না, প্রতিবাদী মঞ্চের নামে টাকা তোলা যায়, এই ধরনের টাকা তোলা যায়, সেটা কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগটা অসত্য ভাবছেন। এই আন্দোলনে কিউআর কোড দিয়ে টাকা চাওয়ার আমরা শুনেছি, কিউআর কোড দিয়ে, বুঝলেন তো? হ্যাঁ, ফোন পেতে টাকা যাচ্ছে। ঠিক এই প্রসঙ্গই তুলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, আমরা আন্দোলনের জন্য না, এনকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসেন, এবং আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই না, যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাব, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। ডক্টর খাব, বাইপাসের বিভিন্ন জায়গায়, সল্টলেকের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খানাখন্দে ভর্তি রয়েছে, সেদিকে সরকারের নজর নেই বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। আর এখানে গ্রাফিতি মুছতে এত তৎপরতা তো দেখা যায়। তো এই যে নীল সাদা রং করে যে গ্রাফিটিগুলোকে, মানুষের মনের মধ্যে যে স্লোগানগুলো উঠেছে, মানুষের মনের মণিকোঠা থেকে যে প্রতিবাদের স্বর প্রত্যেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যে একই স্বরে সবাই মিলে আমরা প্রতিবাদ করেছি, সাধারণ মানুষ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষের মন থেকে তো মুছতে পারবে না, কিন্তু এই নীল সাদা রঙের পেছনে যে মেডিকেল কলেজগুলো ভেতরে যে কি অবস্থা চলছিল, আজকে সেটা প্রকাশ্য সেই কঙ্কালসার চিত্র পরিষ্কার সকলের সামনে প্রকট হয়ে উঠেছে। আমরা দেখতে পেরেছি এই যে সন্দীপ ঘোষ বা এই অভিক বিরূপক্ষ, এই যে পুরো নেক্সাস সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই নীল সাদা রঙের পিছনে যে হেলথ মাফিয়া, যেখানে এক্সপায়ার্ড ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্টের মিসম্যানেজমেন্ট, যার মাধ্যমে সাধারণ মানুষের যেটা গ্রেটার পাবলিক হেলথ যে রিস্ক হয়েছে, কত মানুষ হয়তো তার জন্য আজকে তারা বিভিন্ন রোগে হয়তো ভুগছেন, এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপনাকে
করিনি আপনারা। দেখুন এটা তৃণমূলের একটা খুবই সবসময় অসভ্যতা আছে। ডোনাল্ড ট্রাম্প আপনারা নীল সাদা রঙের মধ্যে নীল সাদা রঙে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চান আগে ট্রাম্পের কাছে আপনাকে আমেরিকার আমি টিকিট কেটে দিচ্ছি, আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আসুন, কোনো অসুবিধা নেই। আপনাকে টিকিট কেটে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আসুন, তার ভোটে গিয়ে আপনি ক্যাম্পেইন করে আসুন, তারপর তিনি কি করবেন সেটা আমরা পরে যাচ্ছি। কিন্তু এই কলকাতায় এই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই নীল সাদা রং করে বিভিন্ন যে সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে আমি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একসঙ্গে বললে কেউ শুনতে পারে। মহানন্দা তাতেই প্রকাশ শাসক দলের বক্তব্য হচ্ছে পরিবেশ নোংরা হয়, এইভাবে রাস্তায় লেখা থাকলে পরে, দেওয়ালে লেখা থাকলে পরে একটা দৃশ্য দূষণের ব্যাপার রয়েছে, যেটা সমীর চট্টোপাধ্যায় বললেন। কিন্তু যখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভোটের সময় যখন পোস্টার, ব্যানার, ফ্লেক্সে পুরো আকাশ ঢেকে যায়, তার কোনো সদুত্তর পাওয়া যায় এখনো দেওয়াল ঢেকে আছে। দেখো, শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব তো পৌরসভার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা সব ক্ষেত্রে হতে হবে। অর্থাৎ যেরকম তুমি বললে ভোটের সময় যেরকমভাবে প্ল্যাকার্ড ফেস্টুনে ভরে যায়, সেটাও টাইমলি সরানো পুরসভার কাজ। আর এখানে যে আন্দোলন, সেই আন্দোলন তো বন্ধ হয়ে যায়নি, কাজেই সমস্ত রাজনৈতিক দল সবাইকে। কিন্তু এই রাজনৈতিক এই যে আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলন নয়, এটা গণ আন্দোলন, এটার সমাধান হয়নি এবং এটার জন্য মানুষ সারা পৃথিবীতে আন্দোলন চলছে। এটাকে চটজলদি মুছে ফেলার তৎপরতা না দেখালেই ভালো আমার মনে হয়, প্রশাসনের জন্য ভালো লাগবে। প্রশাসনের জন্য সুপ্রিম কোর্টে আছে, সিবিআই তদন্ত করছে, মানুষের জীবন নিয়ে মোছা যাবে, ওই আলকাতরা দিয়ে সন্দীপ ঘোষের রাজ্য সরকারের মুখে একদিকে যখন উই ওয়ান্ট জাস্টিস লেখা আলকাতরা দিয়ে মুছতে তৎপর হচ্ছে প্রশাসন, অন্যদিকে সেই উই ওয়ান্ট জাস্টিস লিখতে চেয়ে বাধা পেলেন স্থানীয় বাসিন্দারা। কোথায়? দমদম পার্কে তৃণমূল নেতৃত্বের সামনে। দমদম পার্কে তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ উঠল। উই ওয়ান্ট জাস্টিস লেখা যাবে না বলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু লেখার জন্য জায়গা আছে, এখানে কেন? বাম বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে, দাবি উদ্যোক্তাদের। এই লেখাটা দেখলে নাকি অনেক ভিডিও ওরা করতে পারবে না, আসবে না লোকজন, বাট ওরা এখানে একটা স্টল দেয়, সেই স্টলের ওদের অনেক অসুবিধা, যেখানে বললো ওরা যে স্টল দেবো, স্টলটা চলবে না, অনেক কথাই বললো, কিন্তু হঠাৎ করে এই ঝামেলাটা শুরু করলো। আমরা প্রথমে শান্তিপূর্ণভাবেই লিখছিলাম, তখন আমাদের কোনো ঝামেলা ছিল না। আগে যখন ট্রেনে এসছে, কেউ হয়তো ইনফর্ম করেছে আমরা এখানে এসব লিখছি, সেই জন্য আসলো, এসে ঝামেলাটা শুরু হলো। শুনুন, আমরা যখন রাত্রি 10:30 বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেইখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে। তো দেখছে সাধারণ লোক না, যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে। তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছো, এখানে তো আমাদের স্টল হয়, এখানে লিখো না। তখন ওরা বলে না আমরা লিখবো, অনেকবার রিকোয়েস্ট করে, তখন তাকে বলা হয়, তখন তাও শোনে না। আমি দমদম তরুণ দলের সেক্রেটারি, আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি। তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে 2-4টে সিপিএমের লোক, যারা হারমাদ বলে পরিচিত, সঞ্জয় নামও বলে দিচ্ছি, তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, তাকে দেখা যায়। তখন দমদম পার্কে লোকেরা প্রশ্ন করে তুমি এখানে কি করছো, তুমি তো দমদম পার্কের লোক না। তখন বলে আমাকে ডেকেছে, আমি এসছি, আমি একটু লেখালেখি করছি। তখন ওকে একটু তাড়া করে, তখন একটু বসতা হয়, তারপর ওনারা চলে যায়। পুলিশ কিছু না, পুলিশকে বলা হয়নি। এখনো জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে, গিয়ে দেখে উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে, আমরা এই উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে নয়। সরাসরি জবাব দেবেন চয়নদা। দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে আধিপত্যবাদ তীব্রভাবে শুনেছে, সে ব্যাখ্যা বা এই আধিপত্যবাদের তাত্ত্বিক ব্যাখ্যা আমার দেওয়ার কথা না, মহানন্দ দেবেন। কিন্তু এখানটায় উই ওয়ান্ট জাস্টিস ওরা বলছেন যে ওরাও চান, তাহলে এটা বন্ধ করো। মূল হচ্ছে এই প্রাইজ পাওয়ার জন্য পুজোটাকে ওরা এই উই ওয়ান্ট জাস্টিস থেকে বাইরে রাখতে চাইছেন, প্রতিবাদে টানা সামিল, এটা ঠিক না। এই ধরনের কথাবার্তা করছেন গ্রাফিতি, কিন্তু একটা শৈল্পিক মাধ্যম এই অভিযোগটাও করছেন যে সঞ্জয় বলে এক ব্যক্তি, তিনি ব্যক্তি এসেছে, থেকে তাকে ঘাট ধাক্কা দেওয়া বা ইত্যাদি প্রভৃতি দিতে গেলে পুলিশ, যদি তিনি সমাজ বিরোধী হন, পুলিশের দায়িত্ব সেটা। পৌর প্রতিনিধি দলবল নিয়ে ওখানটায় এসে গ্রাফিতি মুছবেন, সেটা আইনি। আর সঞ্জয় বলে যে ছেলেটি এসছে, সে যদি সমাজ বিরোধী পুলিশের হাতে তাকে তুলে দিতেন, কিন্তু গ্রাফিতি মুছলেন প্রাইজ পাওয়ার জন্য।
উই ওয়ান্ট জাস্টিস দ্রুত চয়নদা সমীরদা দুজনকে থামাতে বাধ্য হলাম, আমি থামালাম। মহানন্দ দ্রুত বলতে দিন, সবাই বলবেন। তৃণমূলে পৌর প্রতিনিধি আসলে যেটা হয়েছে, মহানন্দী আমি তারপর আসছি, আপনার কাছে দুষ্কৃতকারী মস্তান গুন্ডা চিরকাল ছিল, এখনো আছে, সেটা কথা নয়। কিন্তু কথা হচ্ছে যে শিক্ষা স্বাস্থ্যের মতো জরুরি জিনিসগুলোর সঙ্গে এইগুলোর নাম জড়িয়ে যাচ্ছে। এক্সপায়ার্ড ওষুধ দিয়ে মানুষকে মারা হচ্ছে, যে অযোগ্য মানুষকে শিক্ষক তৈরি করা হচ্ছে, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেটাকে রাজনীতি করুন বা না করুন, মানুষ এটার প্রতিবাদ করবে এবং সেটাকে কোনোভাবে মোছা যায় না। একটা লেখা মুছে দিলেও সেটা বুঝবে না। একটু আগে একজন ডাক্তারবাবু, কিঞ্জলবাবু, উনি বললেন, কাজে এটাকে যদি জোর করে মুছে দেওয়া হয় মানুষের মধ্যে, সেই আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে। তখন শাসক দলের পক্ষে এটা অস্বস্তির অবস্থা হবে, এটা বুঝতে হবে শাসক দলকে। আর ম্যাকিয়াভেলির একটা কথা খুব ইম্পর্টেন্ট, চয়নদা বলছিলেন, হি হু উইশেস টু বি ওবেড মাস্ট নো হাউ টু কমান্ড। এইটা জানতে হবে যে আমি নিশ্চয়ই প্রশাসনে আছি, আমার অনেক বিরোধিতা আসবে, কিন্তু কি করে বিরোধিতাকে সামাল দিতে হয় সেটাও শাসক দলের একটা বড় কর্তব্য। যে দুর্নীতির বাসা তৈরি হয়েছে, কিভাবে দমন করা যায় সেটার ক্ষমতা কিন্তু শাসক দলের হাতে। ডক্টর খাঁ দ্রুত দেখুন, তৃণমূলের পৌর প্রতিনিধিরা বিভিন্নভাবে কি কাজ করে, পৌরসভার জন্য কতটা প্রতিনিধিত্ব করে, সাধারণ মানুষের কতটা প্রতিনিধিত্ব করে আমরা দেখতে পেয়েছি। যে কোথায় কোনো এর আগে দেখেছিলাম কেউ চুরি করছে, কেউ সিন্ডিকেট করছে, কেউ বালি মাফিয়া করছে। এখন নতুন অ্যাডিশন দেখতে পেলাম, তৃণমূলের একটা নতুন মুকুট হয়েছে, সেটা কিডন্যাপিং শুরু করেছে। তো এরকম তৃণমূলের পৌর প্রতিনিধিদের বিভিন্ন রোল, কখনো সাধারণ মানুষকে ভয়ে দেখানো, আর বাকি সময় এই যে এইসব সিন্ডিকেট করা বিভিন্ন ক্রিমিনাল, তারা শিক্ষা দুর্নীতির মধ্যে যুক্ত, কেউ স্বাস্থ্য দুর্নীতির মধ্যে যুক্ত, কেউ সিন্ডিকেটের মধ্যে যুক্ত, আর এখন বিভিন্নভাবে। তো তৃণমূলের এই পৌর প্রতিনিধিদের কাজই এটা, যে কিভাবে সাধারণ মানুষ যারা প্রতিবাদ করবে, সাধারণ মানুষ তারা শিল্পর মাধ্যমে নিজেদের প্রতিবাদ। অনুব্রত মণ্ডল জামিন পেতেই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ শাসকের। বীরভূমের বাঘই থাকবে, বাঘ খাঁচায় থাকলে হায়না শিয়ালরা চিৎকার করে, বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে। অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। ইন্দ্রনীল বাবু, দেখুন, কে বাঘ আর কে নেংটি ইঁদুর, রাজ্যের পুলিশ প্রশাসনের যে মদতটা যদি সরিয়ে দেন, রাজ্যের পুলিশ প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের ডিকটেশন নেওয়া বন্ধ করে দেয়, 15 মিনিটের জন্য যদি বন্ধ করে দেয়, কে বাঘ সে নেংটি ইঁদুর হতে এই 15 মিনিটও তার লাগবে না। সুতরাং আর 2 বছর ধরে তার বিভিন্ন রাজ্যের দুর্নীতি, তাকে বেল দেওয়া হয়েছে মানে এটা নয়, সম্মানীয় কোর্ট তাকে বেল দিতেই পারেন, কিন্তু তার মানে এটা নয় তাকে অ্যাকিউট করা হয়েছে, তাকে যে বেকসুর খালাস করা হয়নি। তার বিরুদ্ধে যে দোষগুলো ছিল, যে বিভিন্ন অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো এখনও আছে, তদন্ত চলছে, এবং তদন্ত এবং বিচার প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর সে কতটা দোষী এবং কতটা নির্দোষ তা সামনে এসে যাবে। আর এই বাঘ আর এটা প্রমাণিত হলো যে বিজেপি রাজনৈতিক স্বার্থে কিভাবে ইডি সিবিআইকে কাজে লাগায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যে কুৎসা অপপ্রচার, যে অভিযোগ মানেই যে সত্য নয়, এখানেও তার প্রমাণ। বিজেপিকে মাথায় রাখতে হবে যে বিজেপি যেটা ভাবে যে বিজেপির দুটো ভয় আমরা বলি না, থাকবে, তো স্বাভাবিকভাবে ভৎসনা করেছে চাকরি চোরি থাকবে। আপনি অবাক হয়ে যাবেন যে বিচার ব্যবস্থাকে যারা অবজ্ঞা করে গরুচোর কেমন দেখতে হয়, কোর্টে গিয়েছিল সেই বাঘের মতন দেখতে না নেংটি ইঁদুরের মতন দেখতে, আসল কথা সাধারণ মানুষ দেখে নিয়েছে।
রবীন্দ্রনাথের নোবেল জয় মানে নোবেল পুরস্কারের যে তদন্ত সেটাতেও সাধারণ মানুষ ভারততে শূন্য, নারদাতে শূন্য, পুলিশ প্রশাসনের মাথায় হাত রেখে দিয়ে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, কয়লা চুরি করা, এই সাধারণ বলছি কোনো প্রয়োজন আমি অন্তত অনুভব করছি না। আমি এক্ষুনি বলছি তিনটে ঘটনা বলছি যে এগুলো সবকটাই বলছে, সেগুলো সবগুলোই এটা বলতে দেবে না সবই, কিন্তু ঘটনা হচ্ছে যে শেষটা তো এক জায়গায় হবে, সেখানে এক জায়গায় হবে। আরে বলেছি তো, আমি তো বলবো, কারণটা হচ্ছে যে আমি কিন্তু আমি তো আপনি এটা বলুন শুনুন, আমার প্রশ্নের উত্তর দেবে, আমার প্রশ্নের উত্তর দিন আপনি। অ্যাকাউন্ট সিজ ছিল, অ্যাকাউন্ট সিজ ছিল, সর্বোচ্চ ফিস দিয়ে কি করে এতগুলো আইনজীবীকে দেওয়া হলো? আমি শুধু একটাই কথা বলবো, এত দুর্নীতির অভিযোগ আসে তার বিচার হয় না। আমি আমার কথা বলবো না, আমি রবীন্দ্রনাথের কথাই বলবো যে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সাধারণ মানুষ অসহায়, আমরা শুধু বিচারের আশায় বসেই থাকি এবং দেখতে থাকি কি রেজাল্ট আসে। অনুব্রত মণ্ডল পরে তাকে বরণ করে নিয়ে আসা হবে শাসকের তরফ থেকে, এমন বলা হয়েছিল। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর শাসকের রাজনীতিতে নতুন করে কোনো পরিবর্তন আসেন কিনা, শাসকের রাজনীতি নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি। অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। রয়েছে আরও খবর, ফিরে আসছি, সঙ্গে থাকুন।